আমি মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের একটা বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে ৬টা আসনে যেখানেই বলবেন মিনিমাম ৪০,০০০ করে ভোটে জিতবো। রেজিনগরে যদি দাঁড়াই ৮০,০০০ ভোটে জিতবো। ভরতপুরে আমি দাঁড়াবোই না। ২৫-এর শুরুতেই ২০২৬-এর বিধানসভা ভোট নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। কোন কেন্দ্রে ভোটে দাঁড়াবেন বর্ণময় চরিত্র তৃণমূলের বিতর্কিত নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জল্পনার অবসান করলেন নিজেই প্রকাশ্যে আনলেন নিজের মতামত। ভরতপুর নিয়ে তার ক্ষোভ স্পষ্ট তৃণমূলের অন্দরের কোন্দল। নিজের অবস্থান স্পষ্ট করলেন হুমায়ুন। ভরতপুর বিধানসভা নিয়ে কি বললেন হুমায়ুন কবির? যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয়, ওদেরকে দরকার হলে করে দেখ, রাজ্যের নেতা বানিয়ে দেখ, আমার আপত্তি নাই। কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে, আমি ভরতপুরে কন্টেস্ট করবোই না। দল দিলে দল যেমন আমাকে বলবে ভরতপুরেই তোমাকে দাঁড়াতে হবে, দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে, আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে। যে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন, দিয়ে যাকে খুশি দেন। আমি আবার ওখানে ৪৩,০০০-এ জিতেছিলাম, তো ৫০,০০০-এ জিতে আসবো। কিন্তু এরা থাকলে আমি কন্টেস্টই করব না। এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে ২০২১-এর বিধানসভা ভোটে কংগ্রেসের কমলেশ চ্যাটার্জিকে হারিয়ে ৪০,০০০ ভোটে জেতেন হুমায়ুন কবির। সেই কেন্দ্রেই এবার না হুমায়ুনের। দল বিরোধী মন্তব্য থেকে দলের একাংশের নেতা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন একাধিকবার। বরাবরই স্রোতের বিপরীতে হেঁটেছেন হুমায়ুন। এবার কোথায় হুমায়ুন? রেজিনগর আমার নিজের জায়গা। রেজিনগরের মানুষ এখন থেকে, কবে ১ বছর পরে ভোট, এখন থেকে প্রত্যেকটা মানুষ বলছে আপনাকে রেজিনগরে আসতে হবে। আমরা এই এমএলএ কে নিয়ে আর পাচ্ছি না, কোনো কাজে পাই না, কোনো জালসায় পাই না, কোনো অনুষ্ঠানে পাই না, পুজোতে পাই না। কালকেও রেজিনগর বিধানসভার আন্ডারে ৩টে জায়গায়, একটাই মেলায় যেতে হচ্ছে, দুটো সরস্বতী পুজোর যেতে হচ্ছে, আর সে এমএলএ বেলডাঙ্গায় বসে আছে। এমএলএ তো দলের চেয়ারম্যান, তার বিরুদ্ধে কথা বলছে। চেয়ারম্যান ফেয়ারম্যান আমি এসব তক্কা করি না, আমি তো কিছুই নাই। তো সে চেয়ারম্যান আছে, তো তার কটা গুরুত্ব আছে, আপনারা হয়তো তাকে কোনোদিন খুঁজেও বেড়ান না। হুমায়ুনের রাজনৈতিক কেরিয়ার বৈচিত্র্যময়। কংগ্রেস দল থেকে রাজনীতিতে উত্থান, তারপর জেলা পরিষদ সদস্য, রেজিনগর থেকে এমএলএ, তৃণমূল কংগ্রেসে যোগ, বিধায়ক পদত্যাগ করে মন্ত্রিত্ব থাকাকালীন তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে দাঁড়িয়ে পরাজয়, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, মন্ত্রিত্ব চলে যাওয়ার পর জেলা তৃণমূল নেতৃত্ব হিসেবে কাজ শুরু। একের পর এক ঘটনার ঘনঘটা। ২০১৮-তে বিজেপিতে যোগ, তারপর ১৯ ডিসেম্বরে আবার বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ, মাস ৮ বিরতির পর আবার তৃণমূলে। হুমায়ুন কবিরের বারবার এই রংবদল নিয়ে বিরোধী শিবিরেও ওঠে সমালোচনার ঝড়। ২৬-এর বিধানসভা ভোটে ভরতপুর নিয়ে নিজের অবস্থানে কি অনড় থাকবেন হুমায়ুন? দলের সঙ্গে মতের মিল না হলে পরবর্তী পদক্ষেপই বা কি নেবেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।